তখন মধ্য গগনে বিপ্লবী আন্দোলনের তেজ সূর্য। কোনোভাবেই দেশ থেকে হঠাতে হবে ব্রিটিশদের। প্রাণ সঁপেছিলেন তরুণ প্রজন্ম। মেদিনীপুর জেলায় কর্নেলগোলা সংলগ্ন এলাকায় গোপন ডেরা তৈরি করেছিলেন বিপ্লবীরা। পুকুর পাড়ে ছিল একটা প্রাচীন শেওড়া গাছ। সেই শেওড়া গাছের নিচেই দীপান্বিতা অমাবস্যার দিন শুরু হয় কালী পুজো। শুরু করেন বিপ্লবীরা। তারপর কি অবস্থায় এখন সেই জায়গা, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। 1931 থেকে 1933 পরপর 3 বছর 3 অত্যাচারী ব্রিটিশ জেলা শাসককে হত্যা করেছিলেন মেদিনীপুরের বিপ্লবীরা। 1931-এ পেডি, 32-এ ডগলাস আর 33-এ বার্জ। দেশমাতৃকাকে শৃঙ্খল মোচনের জন্য গোপন ডেরায় বৈঠক চালাতেন বিপ্লবী বিমল দাশগুপ্ত, প্রদ্যোৎ ভট্টাচার্য, অনাথ বন্ধু পাঁজা, মৃগেন্দ্রনাথ দত্ত প্রমুখ বিপ্লবীরা। মেদিনীপুর শহরের যে সমস্ত এলাকায় এই বিপ্লবীদের গোপন কর্মকাণ্ড চলত তার মধ্যেই অন্যতম কর্নেলগোলা সংলগ্ন লাল দিঘি পূর্বপাড়া। পুকুরের পাড়ে আছে 150 বছরের পুরনো শেওড়া গাছ। আজ থেকে প্রায় 80 বছর আগে সেই শেওড়া গাছের তলাতেই পুজো শুরু করেছিলেন পেডি আর ডগলাস হত্যার নায়ক বিপ্লবী বিমল দাশগুপ্ত। 1942 সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর কিষাণ সাহা প্রমুখকে নিয়ে 1943 সালে দীপান্বিতা অমাবস্যাতে শুরু করেছিলেন কালী পুজো। পরবর্তী সময়ে এই পুজোতে যোগ দিয়েছিলেন অন্যান্য বিপ্লবীরাও। পুজোর রীতি অনুযায়ী অমাবস্যা শুরু হলে নিয়ে আসা হতো ছোট্ট প্রতিমা। অমাবস্যা শেষ হওয়ার আগেই পুজো সম্পন্ন করে লাল দিঘি পুকুরে সেই প্রতিমা নিরঞ্জন করে দেওয়া হতো। করতেন বিপ্লবীরা নিজেরাই। আজও রীতি মেনে এলাকার বাসিন্দারা সেই পুজো করে চলেছেন। সুপ্রাচীন শেওড়া গাছের তলায় বাঁধানো ছোট মণ্ডপে অমাবস্যা তিথিতে পুজো হয়। আবার অমাবস্যা কাটার আগেই বিসর্জন হয়ে যায় প্রতিমার। বিপ্লবী বিমল দাশগুপ্তদের পরে স্থানীয় নিতাই জেলে নামে এক ব্যক্তির উদ্যোগে পুজো হতো। যেটা দেখছেন এই এলাকাটা এক প্রকার এক অনুন্নত এলাকা ছিল, মানে জঙ্গল, পুরোটাই প্রায় জঙ্গলের একটা এরিয়া ছিল। মেদিনীপুর শহরের বিপ্লবীদের এটা একটি আড্ডা ছিল। বিপ্লবীরা তাদের গোপন কার্যকলাপ এখান থেকেই করতেন। তো প্রায় 80 বছর আগে বিপ্লবীরা এখানে একটা পুজো প্রতিষ্ঠাতা করেছিলেন। সেই পুজোটা আপনারা দেখতেই পাচ্ছেন, একটা শেওড়া গাছ। এই গাছটার বয়স প্রায় 150 বছরের পুরনো। এই গাছের তলায় তারা সারা বছর এখানে থাকতেন। শুধু কালী পুজোর দিন তারা এখানে ছোট্ট প্রতিমা করে এখানে পুজো করতেন এবং অমাবস্যা শুরু হতো, তারা পুজো করতেন। অমাবস্যা শেষ হয়ে যাওয়ার পরেই তারা এই ছোট্ট প্রতিমাটাই সামনেই পুকুরে নিরঞ্জন করে দিতেন। বর্তমানে সাধারণ এলাকাবাসী এবং স্থানীয় একটা ক্লাবের উদ্যোগে পুজো হয় সেখানে। জানা গেছে পুজোর দিনটুকু ছাড়া সারা বছর ওই পুজোর স্থান অন্ধকার করে রাখতে হয় বলে প্রচলিত রয়েছে। মোমবাতি বা প্রদীপ জ্বালানো চললেও ইলেকট্রিকের বাতি বা বেশি জোরালো আলো ব্যবহার করা যাবে না ওই মন্দির চত্বরে। সেই নিয়ম মেনেই আজও পুজো হয় ওই শেওড়া গাছের তলাতে। তবে এই এলাকাটা দারিদ্র্যপূর্ণ ও আদিবাসী অধ্যুষিত। সকলের সহযোগিতা কামনা করছেন স্থানীয়রা, যাতে বিপ্লবীদের স্মৃতি বিজড়িত এই স্থানে আগামী দিনেও পুজো করা সম্ভব হয়। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।